পুলিশ খাইবার আগে মায়ের হয়েছে। সোহেল আছে, জসিম আছে, ওরাই দুজনে মনে করেন যদি নিমন্ত্রণ চলে আসে এই অত্র এলাকাটা ভালো হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে জামাল, 2 নম্বর হচ্ছে ফারুক। ওদেরকে প্রতিদিন ট্যাক্স দেওয়া হয়, প্রতিদিন 10টা করে মাল দেওয়া হয়। যে অলিগলিতে একসময় শিশুদের হাসির শব্দ ভেসে আসতো, আজ সেখানেই নাকি ছড়িয়ে পড়েছে মাদকের অন্ধকার ছায়া। চট্টগ্রাম নগরীর হাজী বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বেচাকেনা চলছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মাদক এমন বেড়ে গেছে, এখন স্কুলের বাচ্চারা আমাদের ছেলেমেয়েরও স্কুলে যাইতে পারতেছে না, এমনভাবে অল্লি গল্লি। যেমন আমার রাসমাথা কালাবাগান, এখানেও মাদকের কারখানা, এমনকি গাজীওয়াটের গল্লি এটো মাদকের কারখানা, সামনে স্কুল আছে স্কুলের গল্লি এটো মাদকের কারখানা, বল্যকরণী খালপার ওই ব্রিজ দিয়ে আসতে ওখানেও এটা মাদকের কারখানা। এই যে এখানে অনেক যারা মাদক বিক্রি করে, এখানে মনে করেন নাম আছে 1 নম্বর হচ্ছে জামাল, 2 নম্বর হচ্ছে ফারুক, 3 নম্বর হচ্ছে এই আমির, 4 নম্বর হচ্ছে এসপিজুয়েল, ওকে এসপিজুয়েল বলা হয়, 5 নম্বর হচ্ছে এদিকে এই সমাজের কিছু সিনেঙ্গের লোক আছে, তুষার, এবারে ওরা পুরো ফ্যামিলি, আরও কিছু টুকিটাকি ছেলেরা আছে যেমন ইমন। হ্যাঁ, এখানে অনেক লোক মানে মাদক বিক্রি করে, কিন্তু যারা বিক্রি করে তারাদের বড় ভাইই যায় কমপ্লেন দেয়, কিন্তু তাদের ছোটো ভাইরা এদেরকে দিয়ে বিক্রি করায়। আমরা যেমনি হচ্ছে যে এখানে গ্রুপ আছে 2টা, একটা হচ্ছে কামাল সত্তার গ্রুপ, একটা হচ্ছে সেকেন্দার গ্রুপ। সেকেন্দার গ্রুপেরা এখানে আমাদের নামে মিথ্যা অপচার করতেছে, মিথ্যা অপচার। তাদের দাবি, দিনের আলোতেই বিভিন্ন ধরনের মাদক বিক্রি হয়, আর রাত নামলে সেই চিত্র আরও ভয়াবহ রূপ নেয়। ফলে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হবার পাশাপাশি শিশু কিশোর ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রভাবশালী ফারুক গ্রুপের রাকিব, জুয়েল, মিরাজ ও আরিফ সহ কয়েকজন নারী এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় ব্যাপক আলোচনা রয়েছে। তাদেরকে যদি চিনি, আমি এখন আপনাকে বলবো রাত্রে আসিনি আমাদের চুরি মারবে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, পুলিশ খাইবার আগে মায়ের হয়েছে, এটা মানেন। যারা আপনাদেরকে বক্তৃতা দিছে মাদকের বিরুদ্ধে, তারা ওই যারা মাদক বিক্রি করে তাদের থেকে প্রতিদিন ট্যাক্স নেয়, তারপর ওদের কাছ থেকে মাদকও নেয়, বুঝছেন? ওরাই ওদেরকে উৎসাহ করে, ওরাই ভরসা দেয়, ওরাই টাকা খায়, ওদেরকে প্রতিদিন টাকা ট্যাক্স দিয়ে এখানে মালালা ঢুকে। এই এলাকার মানুষে মাল বিক্রি করে না, বাইরের থেকে লোক আনি, ওরা মাল বিক্রি করে ট্যাক্স খাওয়ার জন্য। ওদেরকে প্রতিদিন ট্যাক্স দেওয়া হয়, প্রতিদিন 10টা করে মাল দেওয়া হয়। তাদের ভাষ্য, দূর দূরান্ত থেকে মাদক সেবীরা এখানে এসে মাদক সংগ্রহ করে। হাজী বাদশা মিয়া ব্রিকফিল্ডের বিভিন্ন অলিগলি, এমনকি আলহাজ সাফিয়া খাতুন প্রাথমিক বিদ্যালয়ের সামনের গলিও এই অভিযোগের বাইরে নয় বলে দাবি করেন তারা। এদিকে 27 নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন সর্দার এবং সাবেক কমিশনার ও বিএনপি নেতা মোহাম্মদ সেকেন্দারের অনুসারীরা পরস্পরকে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দোষারোপ করেছে। কোনো মাদকের সাথে, কোনো ক্যাসিনোর সাথে, কোনো জুয়ার সাথে সেটা আমরা প্রশ্রয় দিও না, প্রশ্রয় দেবও না। আমরা চাই এটা মাদক মুক্ত সমাজ হোক, মাদক মুক্ত। যারা মাদক বিক্রি করে তাদের পিছনে আমরা প্রতিরোধ করতে চাই। এলাকাবাসীর ভাষ্য, বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাদের আশঙ্কা, প্রভাবশালী মহলের ছত্রছায়া ও নানা ধরনের সমঝোতার কারণেই অবৈধ এই ব্যবসা বহাল তবিয়তে চলছে। স্থানীয়রা বলছেন, দুই পক্ষের পাল্টাপাল্টি দোষারোপের মাঝখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, এই দ্বন্দ্বের আড়ালে কি মাদকের বলি হবে নিরীহ পরিবারগুলো? ধ্বংসের কিনারায় ঠেলে দেওয়া হবে যুব সমাজকে? তাদের দাবি, অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনুক। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে এই জনপদকে মাদকের অন্ধকার থেকে ফিরে এনে নিরাপদ আগামী উপহার দিতে। যদি প্রশাসন আসে, প্রশাসনের আমরা সামনে নাম বলবো, কিন্তু ছোট ছোট বাচ্চাদের কাছে মনে করেন উঠে দেয়। আমাকে অফিলিলি বলছে, আমাকে ঘর থেকে আইনা মারি ফেলবে। আমি পুলিশ ওয়ালাকে জানাইছি মতির, আমি বলছি আমি একটা জিডি করবো, জিডি হবে না, হইলো অফিলিলি মামলা করতে হবে। আমাকে সব ছেলেরা বলতেছে আমি মাদক বিক্রি করি, আমি আমার ছেলেকে বলতেছি যেখানে ভাই মারি ফেলবে। সোহেল আছে, জসিম আছে,
এরা দুইজনে মনে করেন নাম বলতে না মারি ফেলবে এটা জানি, ওরাই দুজনে মনে করেন যদি নিমন্ত্রণ চলে আসে এই অত্র এলাকাটা ভালো হয়ে যাবে। মহিলা যেটা বক্তব্য দিচ্ছে তার ঘরেই বাবা রাখে, এই মহিলা বুড়া মহিলা যেটা আর সেই বক্তব্য দিচ্ছে ওর পাশে বাবা রাখে, আর এই কলোনি যেটা এই কলোনির যে বক্তব্য দিচ্ছে ফার্স্ট টাইম ওর বাসায় সমস্ত বাবা ব্যবসায়ী থাকে, ওই ইনচার্জ ওই ব্যবসার। তো আপনারা ওটা ধরলে তো হয়, আর বাইরে যাওয়া লাগে না। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।